আসছে ঈদে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করব, যেমন মালাই জর্দা, শাহি জর্দা, পায়েস, মিষ্টি। তো এগুলোর পরে আমরা একটু ডেকোরেশনের জন্য ছোট ছোট বেবি সুইটস ব্যবহার করে থাকি ডেকোরেশনের জন্য। তো কেনাকাটার ঝামেলা ছাড়া বাসায় মাত্র হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে কিভাবে বেবি সুইটস তৈরি করি আজকে করে দেখাবো সেই রেসিপিটা। আমি এখানে হাফ কাপের একটু বেশি গরুর দুধ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ ঘি, অর্ধেকটা ডিম এবং 1 পিঞ্চ লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা দিয়ে ঠিক এভাবে করে মেখে নিতে হবে। প্রথমে দেখতে ঠিক এমন হবে, আপনি এভাবে হাত দিয়ে মাখাতে মাখাতে দেখবেন ঠিক এইভাবে করে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আমি এখানে 4 টেবিল চামচের মতো দুধ নিয়েছিলাম, আমার 2 টেবিল চামচে হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। তারপর এরকম ছোট 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 করে বলের মতো করে নিয়ে নিচ্ছি। এতে করে আমার সুবিধা হবে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো গোল শেপ করে নিতে। তো এইভাবে করে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে তারপরে এভাবে করে গোল গোল ছোট ছোট করে নিব। চেষ্টা করবেন এই ছোট ছোট মিষ্টিগুলো একদম ছোট ছোট হতে, কারণ এগুলো যখন আমি ভাজবো তখন ফুলে যাবে এবং শিরায় দিলে আরেকটু ফুলে যাবে। তো একটু ছোট ছোট করে নিলেই হয়। আমি লম্বা এবং গোল দুইটা শেপের নিয়ে নিয়েছি। এই তো আমার মিষ্টি শেপ রেডি। এটা একটু লম্বা করেছি এবং কিছু গোল করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি চুলোতে। এই বেবি সুইটসগুলো আপনি এমনিও খেতে পারবেন। চলে যাচ্ছি চুলোতে। একটা প্যানে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি দিয়ে আমি এটাকে শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি হতে থাক, অন্যদিকে আমি আমার মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ওয়েট করতে হবে গরম হওয়া পর্যন্ত। হালকা যখন গরম হবে চেক করবেন একটা মিষ্টি দিয়ে যে দেওয়ার সাথে সাথে বুটবুটি ওঠে কিনা। বুটবুটটা উঠলে মনে করবেন আপনার তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। একসাথে সব মিষ্টিগুলো ঢেলে দিবেন এবং চুলোর আঁচটা প্রথমে লো হিটে রাখতে হবে। দেন যখন ফুলে উঠবে তখন চুলার হিটটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবং এখানে কোনোভাবেই কোনো চামিচ প্রথম দেয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো নিচ থেকে ভেসে না ওঠে। আমার প্রথম ব্যাচটা আমি তুলে নিচ্ছি, যেটা একটু সাদা সাদা থাকবে সেটা, কারণ আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, একদম হয়ে ভেসে উঠেছে। তো প্রথম ব্যাচটা ভাজার পরে আমি তুলে নিয়েছি। দেন দ্বিতীয় ব্যাচটা তুলে নিব। এটা মোটামুটি একটা লাল কালার আসবে। এবারও আরও 30-40 সেকেন্ডের মতো এটা ভেজে নিচ্ছি। এটা একটু কালো কালার আসবে। এই তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওইদিকে শিরাটাও আমার প্রায় হয়ে গিয়েছে, পানিটা ফুটে উঠেছে। এখানে আমি অ্যাড করব অর্ধেকটা লেবুর রস। এখানে 1 চা চামচ দিলেই হবে, কারণ লেবুর রসটা দিলে আপনার শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি 2 এলাচ এবং এই যে আমার মিষ্টিগুলো দেখছেন আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি, এই মিষ্টিটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করেছি। এরপরে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিটের মধ্যে প্যানের ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না। মিষ্টিটা জাল করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। 15 মিনিট পরে আমি আমার মিষ্টিটা তুলে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো পুরো রসগুলো খেয়ে না ফেলে। রসগুলো সোপ হয়ে গিয়েছে। এবার একটা মিষ্টিকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন তো কতটা সফট, প্রচুর সফট এবং জুসি একটা মিষ্টি, সেই মজার। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার বেবি সুইটসের রেসিপিটা? খুব ঝটপট এবং অল্প কিছু উপকরণই এই বেবি সুইটসটা আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি দেখে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।